বন্ধুরা, যখন একটা দেশ ভেঙে পড়ে, বন্যার জলে গ্রামের পর গ্রাম জলের তলায় তলিয়ে যায়, মানুষ ছাদের ওপর বসে সাহায্যের অপেক্ষা করে, তখন প্রশ্নটা খুব সহজ। সেই মুহূর্তে কে আগে ছুটে আসবে? কে ফোন তুলে বলবে আমি তোমার পাশে আছি? আর কে শুধু বিবৃতি দিয়ে সরে যাবে? নেপালের এই ভয়াবহ বিপদের পর সেই প্রশ্নের উত্তর খুব দ্রুতই সামনে চলে এসেছে। কারণ খবর আসার কয়েক ঘন্টার মধ্যেই ভারত শুধু প্রতিক্রিয়া জানায়নি, সরাসরি মাঠে নেমে পড়েছে। কিন্তু এই দ্রুততা কি শুধুই একটা প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো সম্পর্ক? আর সবথেকে বড় প্রশ্ন, এটা কি শুধুই এবারের ঘটনা, নাকি নেপালের সংকটে ভারত আগেও তার পাশে দাঁড়িয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে জেনে দেখব। নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন জিও পলি বাংলা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বুধবার রাতে খবরটা আসার পর খুব বেশি সময় নষ্ট করেনি ভারত সরকার। রাত 9:45 নাগাদ ভারতের হিন্ডন এয়ারবেস থেকে একটি বিমান উড়ে যায় কাঠমান্ডুর উদ্দেশ্যে। সঙ্গে ছিল 10,000 টনেরও বেশি জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী। অর্থাৎ কোনো দীর্ঘ ঘোষণা নয়, প্রথমেই এসেছে সরাসরি সরকারি সাহায্য। আর সকাল হতে না হতেই তৎপরতা আরও বেড়ে যায়। বায়ুসেনার C-130J সুপার হারকিউলিস একের পর এক ফ্লাইটে খাবার, ওষুধ এবং প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পৌঁছাতে শুরু করলো নেপালে। ইন্ডিয়া টুডে সহ একাধিক বড় বড় সংবাদ মাধ্যম এই তৎপরতার খবর সামনে তুলে এনেছে। কিন্তু এখানেই বিষয়টা শেষ নয়, কারণ একটা দেশের বিপর্যয়ে বিমান পাঠানোটা একটা বিষয়, আর সেই দেশের সর্বোচ্চ নেতৃত্বের দ্বারা তাদের পাশে দাঁড়ানো একটা সম্পূর্ণ আলাদা বার্তা দেয়। নেপালের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি ফোন কল করেন নেপালের প্রধানমন্ত্রীকে, সমবেদনা জানান এবং স্পষ্ট করে দেন নেপালের যা যা প্রয়োজন ভারত তার পাশে থেকে সেই সমস্ত প্রয়োজনীয়তা মেটাবে। তার বার্তায় একটা শব্দ বিশেষভাবে নজর কেড়েছে, ভাই বোন। অর্থাৎ সম্পর্কটা শুধু প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক হিসেবে নয়, আত্মীয়তার ভাষায় তুলে ধরা হয়েছে। এছাড়াও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিজের এক্স হ্যান্ডেলে নেপালের পাশে থাকার কথা জানিয়েছে। ফলে কয়েক ঘন্টার মধ্যেই ছবিটা পরিষ্কার হয়ে যায়, ভারতের প্রতিক্রিয়া শুধু সরকারি স্তরেই অনুষ্ঠিত হয়নি, বরং প্রশাসন, বায়ুসেনা এবং রাজনৈতিক কর্তৃত্ব দ্বারা তিনটে স্তরেই একই সঙ্গে সক্রিয়তা দেখা যাচ্ছে। কিন্তু এখানেই আসল প্রশ্নটা আবারও ফিরে আসে, এটা কি ভারতের নতুন কোনো বিদেশ নীতি? তবে এ বিষয়ে নেপালের সঙ্গে ভারতের সম্পর্কটা যদি একটু পিছিয়ে দেখেন, তাহলে উত্তরটা পাওয়া যাবে। কারণ এই একই ছবি আগেও বারবার দেখা গেছে। 2015 সালে সেই বৃহৎ ভূমিকম্পের কথা নিশ্চয়ই সবার মনে আছে। তখন ভারত শুরু করেছিল অপারেশন মৈত্রী। 16টি NDRF টিম, প্রায় 40টি বিমান, উদ্ধারকারী দল, খাবার, তাঁবু, কম্বল, যা যা জরুরি তার একটা বড় অংশ দ্রুত পাঠিয়েছিল নেপালকে। এমনকি ভূমিকম্পের পরবর্তী ধাক্কার সময়ও উদ্ধার কার্য এবং সহযোগিতা থামায়নি ভারত। পরে পুনর্গঠনের জন্য প্রায় $1 বিলিয়ন সহযোগিতার প্যাকেজ ঘোষণা করেছিল ভারত সরকার, এবং যার মধ্যে একটা বড় অংশই ছিল সরকারি অনুদান। তারপর আসে 2020 সাল। গোটা বিশ্ব তখন কোভিড মহামারীর ধাক্কায় বিপর্যস্ত। তখনও নেপাল ভারতের সহযোগিতার বাইরে থাকেনি। ওষুধ, PPE কিট, ভেন্টিলেশন, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পাঠানো হয়। আর টিকাকরণ শুরু হওয়ার পর লক্ষাধিক কোভিড শিল্ড ডোজও পাঠানো হয়। এরপর 2023 সালের নভেম্বরে আবারও ভূমিকম্প, আবারও সেই একই প্রক্রিয়া। কয়েক দফায় ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠানোর পাশাপাশি প্রিফ্যাব্রিকেটেড ঘরও পাঠানো হয়। আর 2024 সালের বন্যা ও ধসের সময়ও নেপালের অনুরোধের পর দ্রুত সীমান্ত পেরিয়ে যায় ত্রাণ সামগ্রী এবং সেতু নির্মাণের সরঞ্জাম। খেয়াল করুন, ঘটনাগুলো আলাদা আলাদা, কখনো ভূমিকম্প, কখনো মহামারী, কখনো বন্যা ও ধস, কিন্তু প্রতিবার একটা বিষয় একই থেকেছে। নেপালে সংকট তৈরি হলে ভারতের প্রতিক্রিয়া এসেছে তৎক্ষণাৎ এবং খুব দ্রুত, এবং এটা শুধু কথায় সীমাবদ্ধ থাকেনি। আর এখানেই পুরো ঘটনাটার আসল কথাটা লুকিয়ে আছে। এটা শুধুমাত্র একটা বিমান পাঠানোর গল্প নয়, এটা শুধু কয়েক টন ওষুধ বা ত্রাণ সামগ্রীরও গল্প নয়। আসল বিষয় হলো দুই দেশের সম্পর্কের মধ্যে সংকটের সময় ভারতের ভূমিকা ঠিক কী দাঁড়িয়েছে। কারণ কূটনীতি শুধু বৈঠক টেবিলে হয় না,
অনেক সময় একটা দেশের পররাষ্ট্র নীতির সবথেকে বড় পরিচয় পাওয়া যায় যখন তার প্রতিবেশী দেশ বিপদে পড়ে। নেপালের ক্ষেত্রে গত 1 দশকের ঘটনাগুলো অন্তত একটা বিষয় স্পষ্ট করে, সংকটের সময় ভারত বারবার দ্রুত এগিয়ে এসেছে। তাই এবারের তৎপরতাকে বিচ্ছিন্ন করে দেখলে ছবিটা ভুলভাবে দেখা হবে, বরং এটা একটা দীর্ঘ ধারাবাহিকতার একটা সাহায্যের অধ্যায় হিসেবে দেখা উচিত। আর সম্ভবত সেই কারণেই এবারের ঘটনাটা ভাই বোনের শব্দে এত গুরুত্ব পেয়েছে, কারণ সাহায্যটা শুধুই একটা প্রতিবেশী রাষ্ট্রকে দেওয়া হচ্ছে না, বার্তাটা তার থেকে অনেক বেশি ব্যক্তিগত। নেপালের এই সংকটে ভারতের ভূমিকা নিয়ে আপনি কি মনে করেন? এটা কি শুধুই একটা প্রতিবেশী সুলভ দায়িত্ব, নাকি এর মধ্যে ভারত নেপাল সম্পর্কের আরও গভীর একটা বার্তা লুকিয়ে রয়েছে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করতে ভুলবেন না। আমি জয়দীপ ছিলাম আপনাদের সাথে, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।